অন্ধকার রাতে শেষ প্রহর দিল্লির কূটনৈতিক পাড়ায় এক গোপন ভবনের জানালায় নিভু নিভু আলো। সেখানেই নাকি লুকিয়ে আছেন সেই নারী যাকে এখন বাংলাদেশ চেনে গুম, খুন আর নির্যাতনের নির্মম প্রতীক হিসেবে। 17 বছরের স্বৈরশাসন, হাজারো নাগরিকের আর্তচিৎকার আর 24-এর গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের দায় যার কাঁধে, সেই ফ্যাসিস্ট হাসিনা মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আজ ভারতের আশ্রয়। এখন প্রশ্ন, দণ্ডিত সেই হাসিনাকে ভারত কি আর ফিরিয়ে দেবে না? বাংলাদেশের উপর চলমান গণহত্যার মামলা আর মানবতা বিরোধী অপরাধের বিচার এখন আন্তর্জাতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবুও ভারত নীরব, আর সেই নীরবতার আড়ালে যেন বাড়ছে কূটনীতির ঘনছায়া। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই একাধিকবার দিল্লির দরজায় কড়া নাড়লেও পাওয়া যায়নি কোনো স্পষ্ট জবাব। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন হস্তান্তরের অনুরোধ পাঠানো হয়েছে, কিন্তু ভারত নীরবই আছে। এদিকে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে মুখোমুখি প্রশ্নে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন, আর শেষ পর্যন্ত তিনি দেশে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত নাকি তার নিজেরই। বাংলাদেশের অতীতে নির্বাচনী অসন্তোষ এখন স্বচ্ছ নির্বাচনের দাবিতে রূপ নিয়েছে। আগামী নির্বাচনে স্বৈরাচার আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। তবে জয়শঙ্কর বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের মঙ্গল চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল তারা সম্মান করবে। একদিকে ন্যায় বিচারের দাবি, অন্যদিকে স্বার্থ, এই দুইয়ের মাঝখানে আটকে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত খলনায়িকার ভবিষ্যৎ। তাকে ফিরিয়ে দেবে ভারত, নাকি আরো দীর্ঘ হবে নির্বাসনের অধ্যায়? দিল্লির বাতাসে এখনই তার উত্তর নেই। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।